হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বঙ্গরুমি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বিয়ে সিজন কিন্তু পড়েই গেছে। এই গরমের মধ্যেও কিন্তু প্রচুর বিয়ে বাড়ি আছে। আর যারা ভাবছো নিজেরাই নিজেদের বিয়েতে সুন্দর করে সাজবে, তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটাই আমি তোমাদের সাথে গায়ে হলুদের এই সুন্দর লুকটা শেয়ার করবো, দারুণ দারুণ কিছু টিপসের সাথে। এই গরমে কিভাবে তোমাদের মেকআপটা স্টে করাবে, সমস্ত কিছুই তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেবো। আর আজকের এই লুকটা কিভাবে ক্রিয়েট করলাম সেটা দেখে নাও। মেকআপ শুরু করার আগেই ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। এরপর এক টুকরো বরফ ফেসের মধ্যে ভালোভাবে রাফ করে নিচ্ছি, এতে কিন্তু আমাদের ঘামটা কম হবে। এরপর ইউজ করছি বায়োটিকের কিউকাম্বার টোনারটা। এই টোনারটা গরমের জন্য খুবই ভালো একটা টোনার। এরপর ইউজ করছি অ্যালোভেরা প্রো ক্রিমটা। তোমরা পন্ডসের লাইট জেল ক্রিমটাও কিন্তু ইউজ করতে পারো। এই ক্রিমটার মধ্যে সানস্ক্রিন অ্যাড করাই থাকে, সেই জন্য কিন্তু এই ক্রিমটা ইউজ করে নিলাম। এরপর আমি এখানে ইউজ করছি এনওয়াইবির সিলিকন বেস প্রাইমারটা। তোমরা যে কোনো প্রাইমার কিন্তু অবশ্যই ইউজ করো, প্রাইমারটা কিন্তু মাস্ট। ভালোভাবে প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নিলাম। এরপর ম্যাজিক ফ্লাওয়ারের জেল লাইনারটা ইউজ করছি। একটা ব্রাশের সাহায্যে লাইনারটা নিয়ে কিন্তু আমি আইব্রোগুলোকে হালকা হালকা করে ফিল করে নিচ্ছি। এবার একটা স্পুলের সাহায্যে ভালোভাবে কম করে নিচ্ছি। আজকে আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করছি ইনসাইনের এই ফাউন্ডেশনটা, আমার শেড নাম্বার 802। একটা ব্রাশের মধ্যে নিয়ে কিন্তু আমি ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নিলাম। এরপর একটা ভেজা বিউটি ব্লেন্ডার থেকে জলটাকে চিপে নিয়েছি, দিয়ে সেই ব্লেন্ডারটা দিয়ে খুব ভালো করে আমি ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিংটা করতে একটু সময় লাগবে, ভালোভাবে ব্লেন্ডিংটা করে নিতে হবে। আজকে কোনো রকম কনসিলার ইউজ করছি না, ফাউন্ডেশনটা দিয়েই কিন্তু আমি কনসিলারের বেসটা আবার ক্রিয়েট করে নিলাম হাইলাইটিং জোনগুলোতে। তারপর কিন্তু আমি ভালোভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি এখানে ইনসাইডের কালার কারেক্টর প্যালেট থেকে ব্রাউন কালার শেডটাকে নিয়ে আমার ফেসটাকে ভালো করে ক্রিম কন্টুরিং করে নিয়েছি এবং বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি। এরপর ইনসাইডের ক্রিম ব্লাশার প্যালেটটা থেকে আমি এখানে ব্লাশারটা অ্যাপ্লাই করে নিয়েছি এবং বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি এখানে ইনসাইডের বানানা পাউডারটা ইউজ করেছি মেকআপকে লক করার জন্য। এখানে আমি এসএফআর কালারের এই আইশ্যাডো প্যালেটটা থেকে ইয়েলো কালার শেডটাকে নিয়ে কিন্তু আমার আইলিডে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। সেমভাবে দুটো চোখেই কিন্তু আমি ইয়েলো কালার শেডটাকে অ্যাপ্লাই করে নিলাম। এরপর একটা অরেঞ্জিস কালার শেড নিয়ে কিন্তু তার উপর দিয়ে আমি অ্যাপ্লাই করে নিয়েছি আউট অফ কর্নারের দিকে। এইভাবে কিন্তু আমি আমার আই মেকআপটা খুব সিম্পলি করেছি। এরপর আমি এখানে ল্যাকমি লাইনারটা পরে নিচ্ছি, দুটো চোখেই খুব সুন্দর করে ল্যাকমি লাইনারটা পরে নিলাম। এরপর ল্যাশ কার্লার দিয়ে ল্যাশগুলোকে ভালো করে কার্ল করে নিয়েছি। দেন মার্সের মাস্কারাটা কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করছি, কোনো রকম ফলস ল্যাশেস আমি ইউজ করছি না। এরপর আমার ফেসে থাকা এক্সট্রা পাউডারগুলোকে খুব ভালো করে ঝেড়ে নিয়েছি। এবার আমি ইউজ করছি এনওয়াইবের ব্লাশের প্যালেট থেকে ব্লাশ। ভালো করে কিন্তু ব্লাশটা আমি এখানে অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি ইউজ করছি হাইলাইটার। এখানে আমি ইউজ করছি সুইস বিউটির হাইলাইটার প্যালেট থেকে হাইলাইটারটা। আর এই হাইলাইটারটা ভীষণই ভালো, তো হাইলাইটিং জোনগুলো ভালো করে আমি হাইলাইট করে নিলাম। এরপর আমি ইউজ করছি সুইস বিউটির মেকআপ ফিক্সার। তোমরা যে কোনো একটা মেকআপ ফিক্সার দিয়ে অবশ্যই তোমাদের মেকআপটাকে ফিক্সড করে নিও। এরপর দুটো শেডের লিপস্টিককে মিক্সড করে আমি কিন্তু অ্যাপ্লাই করেছি। ফার্স্টেই লিপটাকে ভালো করে আমি ড্র করে নিয়েছি, তারপর কিন্তু মিডিলটা আমি ফিল করে নিয়েছি। এরপর তোমরাই আমার ফুল লুকটা দেখে নাও। আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরাই জানাও তোমরা কেমন ভিডিও দেখতে চাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।